লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজনামচা। এটা একটা মোটর অ্যাক্সিডেন্ট কেস। দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্কের কাছে অবস্থিত একটি ক্লিনিকে এই রোগীর সার্জারি হয়েছিল। এই সার্জারির পর কি হয়েছিল, এই বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? সার্জারির পর কিছু কমপ্লিকেশন হয়তো হয়েছে, সেটা ইট ইজ নট ক্লিয়ার। রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, এই রোগীকে এরপর দক্ষিণ কলকাতায় শরৎ বোস রোডে অবস্থিত একটি হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আবার এই রোগীর অপারেশন করেন ওই একই ডাক্তার। দ্বিতীয়বার এই সার্জারির পরেও জটিলতা থেকে গিয়েছিল। এই রোগী অভিযোগ দায়ের করেন রাজ্যের স্বাস্থ্য কমিশনে। আর এই অভিযোগের বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান কি বলেছেন? পেশেন্টের কমপ্লেন হচ্ছে যে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে কেন শিফট করলো এবং শিফটিংটা কেন দরকার হয়েছে, সেকেন্ড সার্জারি বা দরকার হলো কেন, এবং তাতেও কিছু হলো না। দেশপ্রিয় পার্কের কাছে অবস্থিত ওই ক্লিনিক থেকে মেডিকেল রেকর্ডস দেওয়া হচ্ছে না বলেও অভিযোগে জানানো হয়। এই বিষয়টি প্রধান অভিযোগ বলে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে ওই ক্লিনিকের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কি জানিয়েছেন, অভিযোগকারীর তরফে কি জানানো হয়েছে, এরপর রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান গত 31শে জুলাই কি বলেছেন? মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি বলছেন যে আমাদের রিনোভেশনের সময় কিছু কাগজপত্র এদিক ওদিক হয়ে যায়, যার জন্য ওনারা বেডের টিকিটটা পাচ্ছেন না। কমপ্লেনেন্টের রিপ্রেজেন্টেটিভের বক্তব্য, ওনারা যখন প্রথম চান কাগজ, তখন বলা হয় যে জেরক্স করতে গিয়ে হারিয়ে গেছে। আর একটাও জিনিস, এটাও ঠিক কথা যে এটা 22 সালের ঘটনা, 24 সালে ওনারা কাগজ চাইছেন। এতদিন বাদে কাগজ পাওয়া খুব মুশকিল। কিন্তু হাসপাতালের মেডিকেল রেকর্ডস হচ্ছে প্রিসিয়াস ডকুমেন্ট অফ দি পেশেন্ট। আমাদের মতে ডিউটি বাউন্ড টু কিপ ইট। যেহেতু ওনারা হারিয়ে ফেলেছেন, আমরা 50,000 টাকা কম্পেনসেশন দিয়েছি। একটা ছোট হাসপাতাল, 30 বেডে, এই জন্য আমরা বলেছি 5টা কিস্তিতে টাকাটা দিয়ে দিচ্ছি।